হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম নতুন গন্তব্যে, ঢাকা থেকে কক্সবাজার এয়ারস্ট্রাই। আবারও সে যাওয়া হচ্ছে ফ্যামিলি নিয়ে কক্সবাজারে। তো পুরো ভিডিও জুড়ে আমরা সবাই সাথে থাকবেন, পুরো ভ্রমণটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। আমরা আমাদের বাসা থেকে প্রায় 3টা বাজে বের হয়ে গেলাম, যাতে 1 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছানো যায়। এবং আমাদের এয়ারস্টার ফ্লাইটের টিকিটটা কেটেছিলাম শেয়ার ট্রিপের মাধ্যমে। সেখানে আমাদের মূল্য পড়েছে প্রায় 18,000 টাকা, মানে সব মিলিয়ে আসলে বলতে গেলে। অন্য অন্য বারের থেকে এবার রাস্তা অনেক ফাঁকা দেখা গেল, যেহেতু আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আসছি। যদি নিচ দিয়ে আসতাম তাহলে রাস্তায় কিছুটা জ্যাম পেতাম। অনেক তাড়াতাড়ি আসলে বাসার থেকে চলে আসা গেল, যেহেতু খালি ছিল রাস্তা। তো এয়ারপোর্টে গিয়ে কথা হচ্ছে। ডোমেস্টিক টার্মিনাল দিয়ে ঢোকার জন্য পাশে এরকম নতুন আরেকটি রোড করা হয়েছে, এবং বাম পাশে রয়েছে তৃতীয় টার্মিনাল, যেটা এখনো বানানো হচ্ছে। আশা করছি আর 1 মাসের মধ্যেই এই টার্মিনালটা চালু হয়ে যাবে, তখন আমরা আন্তর্জাতিক রুটে এই টার্মিনালে যেতে পারবো। তো চলে আসলাম এয়ারপোর্টে, এখন ডিপারচার গেট দিয়ে এখন ভিতরে ঢোকা যাক। আর অবশ্যই ভিতরে ঢুকে আপনাদের ব্যাগ স্ক্যান করতে হবে, এবং গিয়ে আপনাদের যে টিকিটটা রয়েছে তাদেরকে কাউন্টারে গিয়ে দেখাবেন। তারা তখন বোর্ডিং পাস আপনাদেরকে দিয়ে দিবে, এবং দিয়ে দেওয়ার পরে ডিপারচার লাউঞ্জে চলে যাবেন। এখানে আপনাদের অবশ্যই এই ডোমেস্টিক ফ্লাইটের জন্য অবশ্যই 1 ঘন্টা আগে আসা দরকার, এবং একজন যাত্রী সর্বোচ্চ 20 কেজি পর্যন্ত তার মাল বহন করতে পারে, এবং 7 কেজি হ্যান্ডব্যাগ হিসেবে। এরপর আপনাদের বোর্ডিং পাস নেওয়া হওয়ার পর আপনারা পাশের ডিপার্চার লাউঞ্জের গেট দিয়ে বের হয়ে আপনাদেরকে যে একটা আর ফাইনাল চেক করা হবে, সেখানে আপনাদেরকে বলতে গেলে জুতা, মানি ব্যাগ, বেল্ট, ব্যাগ এবং কি যা হতে শুরু করে মোবাইল, ল্যাপটপ, এগুলা চেকিংয়ে দিতে হয়। চেকিংয়ে দেওয়ার পর আপনাদের তখন গিয়ে শেষ হওয়ার পর আপনারা তখন এখানে যে লাউঞ্জ যেটা রয়েছে, এখানে আপনাদের জন্য মানে বলতে গেলে অনেক বড় একটা জায়গা, এখানে বসে থাকে। তারপর আপনারা এখানে ঘুরতে পারেন। আবার এরপরে যে উপরে অনেকে জানে না যে এখানে 3-4টি লাউঞ্জ আছে উপরে, মানে যাদের কার্ড আছে ব্যাংকের, তারা সেখানে ফ্রিতে গিয়ে কিছু খেয়ে নিতে পারে। এই উপর তলায় আসলাম, অনেকে আসলে এটা জানে না এই যে এদিকে যে লাউঞ্জগুলি রয়েছে। তো যাদের মানে কার্ড রয়েছে তারা ডোমেস্টিক ফ্লাইটের জন্য শর্টের এই লাউঞ্জের এখানে কিছু খেয়ে নিতে পারেন। এই সিটি ব্যাংক এমএক্স লাউঞ্জটা আমার কাছে ভালোই লেগেছিল, মানে এখানকার খাবার দাবার ভালোই লেগেছিল। এখানকার ডেকোরেশন বলতে গেলে চমৎকার। এখানকার মানে যে সুন্দর যে জিনিসপত্র রয়েছে তা অন্য লাউঞ্জের থেকে ওখানে অনেক ভালো, ডোমেস্টিক টার্মিনাল হিসেবে সব মিলে মোটামুটি ভালোই একটা পরিবেশ বলা যায়। আমরা এখন লাউঞ্জে আসলাম, এই যে এখনো হাতে এখনো অনেক সময় বাকি আছে, দেখা যাক কি করা যায়। Let's go back to when we were young. For the animals. যখন ফ্লাইটের সময় হয়ে আসবে তখন এয়ারলাইন্সের লোকেরা আপনাদেরকে যেখানে থাকেন ডেকে নিয়ে আসবে। যখন বলবো যে কক্সবাজার এয়ারস্ট্রা 499। তো এখন আমরা বাসে উঠে পড়লাম, এখন প্লেনের সামনে নিয়ে যাওয়া হচ্ছে, সাথেই থাকেন। Let's go back to when trees were swung, kids across the lake, Savannah, I'm coming home, Savannah, we'll never be alone, Savannah, the beauty of the world, Savannah.
Savannah. I'm coming home, Savannah. গতবারের মতন এবারে যাওয়া হচ্ছে ঢাকা থেকে কক্সবাজারে সেই একই প্লেনে, খালি টাইমটা আলাদা আর বছরটা পাল্টানো। একই এয়ারলাইন্সে যাওয়া হচ্ছে এবার, আগে একই গন্তব্যে। তো সাথেই থাকবেন, দেখা হচ্ছে, এখন প্লেনে উঠে দেখা হচ্ছে। বসা হলো, এখন ছাড়ার অপেক্ষা। এখন এই কিছুক্ষণের মধ্যে ট্যাক্সি হবে। তো এই যে আমাদের উইন্ডো সিট পড়লো, একটু উইন্ডোটা একটু ঘোলা হয়ে আছে, এখনো দেখা যাচ্ছে না তো বেশি। ছেড়ে দিল প্রায় 4:28 তো এখন আমাদের প্লেন ট্যাক্সি করা শুরু করলো। প্লেনের ক্রিউরা এখন তাদের সেফটি ইনস্ট্রাকশন দেওয়া শুরু করলো এবং যাত্রীরা এগুলো দেখছে। কারণ কি, এগুলা দেখাতে অনেক মানুষের কাজে আসতে পারে যখন কোনো প্লেন দুর্ঘটনায় ঘটতে পারে। তো এগুলা দেখে রাখা ভালো, যদি কাজে লাগে ভবিষ্যতে তাইলে দরকার আছে, আর না হলে তো নাই। আমাদের প্লেন এখন রানওয়ের দিকে চলে আসলো, এখন টেক অফ করবে। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Feel like a dynamite, ready to explore right up in the sky. I need you to listen, I need you to hear, and don't show any fear. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. প্লেনে আপনাদের সময় কাটানোর জন্য এখানে প্রত্যেকটি এয়ারলাইন্সের এরকম একটি করে ম্যাগাজিন রয়েছে একটি একটি সিটের পিছনে। তো আপনারা চাইলে সময় কাটানোর জন্য এর ওই ম্যাগাজিনগুলো এসব দেখে দেখে সময় কাটাতে পারেন, তাতে দেখে আমাদের সবারই ভালো লাগবে। প্লেনের খাবার চলে এসছে, যে একটা পানি, একটা বক্স, দেখা যাক কি দেওয়া দিয়েছে। একটা কেক, পটেটো, আর এই যে একটা কেক, এটা একটা ড্রাই কেক। আর তেমন কিছু দেওয়া হয় নাই, শর্ট জার্নির জন্য এতটুকু যথেষ্ট। এই বক্স লেখা আছে ট্রিপস।
সব দিক দিয়ে খাবার বলতে গেলে এয়ার স্টার ভালোই ছিল, অন্য অন্য এয়ারলাইন্সের থেকে এখানে আমার কাছে একটু ভালো লেগেছে। কিন্তু এখানে কক্সবাজার অনুযায়ী মানে শর্ট ডিস্টেন্সের জন্য খাবার বলতে গেলে একটুকুই দেওয়ার উচিত, তবে সমস্যা নেই, সেটা সমস্যা নেই, কিন্তু খাবার ভালো হয়েছে সেটাই অনেক দেখার বিষয়। এখানে বরাবরের মতো লেগ স্পেস ভালোই আছে ইকোনমি ক্লাসে। অবশ্য ছোট জার্নির জন্য এইটুকু স্পেস যথেষ্ট আমার জন্য বলতে গেলে। ঢাকা থেকে কক্সবাজার যেতে প্রায় বলতে গেলে 1 ঘন্টার মতো সময় লাগে এই ছোট প্লেনগুলোতে যেতে, আর বোয়িং প্লেনগুলোতে যেতে প্রায় 50 মিনিটের মতো সময় লাগে। তো আমরা এখন চট্টগ্রাম আছি, আশা করছি আর কিছুক্ষণের মধ্যে কক্সবাজার নামবো। আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে, এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার, এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার, এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার, এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার, স্বপ্ন যাবে বাড়ি আমার। জার্নিটা ভালোই ছিল, খারাপের বলতে কিছু নাই, ভালোই ছিল জার্নিটা। এখন ব্যাগ নেওয়ার পালা, চলে নামা হলো কক্সবাজার বিমানবন্দরে। এই এদিকে একটা ইউএস বাংলা ফ্লাইট দেখা যাচ্ছে, আর এদিকে আমাদের ফ্লাইট। তো অনেক মানে ছেড়েছিল 5 মিনিট পরেও, তা পৌঁছাইলাম এই 5 মিনিট পরে। একই কথা বলতে গেলে যে আসলাম কক্সবাজারে, এখন এই যে গাড়ি তুলে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা থেকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।